ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মানে এই ফর্মুলাটা আসে। এটা কিভাবে আসে, কেন হয়, কি জন্য আসে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখো তোমরা আমার সাথে থাকো। কি কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা দিয়ে আছে। তো এই ধরনের প্রমাণের ক্ষেত্রে আমরা সব সময়, আমার সাথে তোমরা একটু নোট করে নাও, যদি আমাদের কখনো এমন কিছু আসে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে আমরা এক্স ইকাল টু এ ট্যান থিটা ধরে নেব, এক্স ইকাল টু এ ট্যান থিটা। যদি আমাদের এরকম রুট আকারে আসে, দেখো যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স ইকাল টু এ সাইন থিটা ওয়ার এ কস থিটা ধরবো। দেন যদি আমাদের এরকম রুট আকারে আসে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা এখানে ধরবো এক্স ইকাল টু এ সেক থিটা, এ সেক থিটা। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এই প্রমাণটা আমি যখন করতে যাব, দেখো আমাদের কোন ফরম্যাটে দেয়া আছে, এই ফরম্যাটে। তাহলে আমাদের কাজ কি, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ইকাল টু এ সাইন থিটা, এক্স ইকাল টু এ সাইন থিটা। তো দেখো এটা আমাদের কিভাবে আসে, আমরা যদি এখন যেটা ধরছি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে কস থিটা ডি থিটা। নাও আমরা এখানে মানটা বসাই দিব, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিএক্স মানে হচ্ছে এ কস থিটা ডি থিটা। দেখো সুন্দর করে আমরা এই প্রমাণটা করব। তাহলে আমাদের প্রমাণের কাজ কি, এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। এ স্কোয়ারকে যদি আমি রুট করে দিই তাহলে এ, আর এখানকার এখানে একটা এ আছে, তাহলে এ আর এ গুণ করলে আসবে এ স্কোয়ার। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটাকে রুট করলে কজ, আর এই কজ এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, কজ স্কোয়ার থিটা ডি থিটা। বাট স্টুডেন্টস, ইন্টিগ্রেশনে কখনোই এরকম পাওয়ারের কোনো ইন্টিগ্রেশন হয় না। তাহলে আমরা এটাকে আরও সিম্পলিফাই করব। দেখো এখন যদি আমি এখানে 2 নিই, তাহলে লিখছি কি, দেখো এ স্কোয়ার বাই টু, টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। দেন আমাদের এখানে দেখো এ স্কোয়ার বাই টু, টু কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস টু থিটা ডি থিটা। তাহলে আমাদের কাজ কি, দেখো এ স্কোয়ার বাই টু, আমি যদি 1কে ইন্টিগ্রেশন করি ডি থিটার মাধ্যমে, তাহলে থিটা কস টু থিটা হলো সাইন টু থিটা বাই টু। এখানে আমাদের আর একটু কাজ আছে, দেখো এ স্কোয়ার বাই টু থিটা সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই টু। এই জায়গাটাতে যদি আমরা এখন আসি আমাদের প্রমাণের ক্ষেত্রে, দেখো আমি একটু উপরে আসলাম, দেখো কিভাবে, যে এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখো এ স্কোয়ার বাই টু থিটা মানে কি, আমি কিন্তু এখানে ধরে নিয়েছিলাম যে এক্স ইকাল টু এ সাইন থিটা। তাহলে থিটা মানে কি, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমি এখানে দেখো থিটা মানে লিখছি সাইন ইনভার্স এক্স বাই এ, প্লাস টু টু কাটা সাইন থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন থিটা মানে দেখো এক্স বাই এ, আমরা এখানে লিখে ফেললাম এক্স বাই এ ইন্টু কস থিটা। কস থিটা যদি দেখো সাইন থিটার ভ্যালু যদি আমরা এটা পাই, সাইন থিটা মানে এক্স বাই এ, কস থিটা মানে কি পাবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 1 বাই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই যে কস থিটা আমরা যদি এখানে বসাই দিই, কস থিটার মান কি আসছে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ ডিভাইডেড বাই এটা। এখন দেখো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, গুণ করে দিই, দেখো এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে দেখো এ স্কোয়ার কাটা, তার মানে আসছে এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, সো এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।